আমরা যদি নবীজির সুন্নতগুলোর উপর আমল করতে পারি, আল্লাহ তাআলা আপনি আমার আমল নামায় 100 গলা খাটা শহীদের সমান সওয়াব দান করে দিবেন। যারা নবীজির সুন্নতগুলো সুন্দরভাবে মানবে, পৃথিবীর আল্লাহওয়ালারা, নেককারেরা তাদের ভালোবাসবে, মহব্বত করবে। যারা পুরাপুরিভাবে নবীজির সুন্নতগুলোর উপর আমল করবে, দুশ্মনেরা তাদের ভয় পাইবে। যারা নবীজির সুন্নতগুলোর উপরে সুন্দরভাবে আমল করবে, আল্লাহ তাদের জীবনের সব কাজে বরকত দান করে দিবেন, কোনোদিন অভাব টের পাইবে না। যারা নবীজির সুন্নতগুলোর উপর সুন্দরভাবে আমল করবে, মরণের সময় আল্লাহ তাদের ঈমানের হালতে মরণ দান করবেন। একসঙ্গে বেশ কিছু কথা কইয়া নিলাম, আল্লাহর ওয়াস্তে বলছি। এখনো যারা একটু দূরে আছেন, কাছে আসেন। প্যান্ডালের বাহিরে যারা দূরে আছেন, রাস্তাঘাটে, এটা তো এলাকার বহুত বড় বাজার। বাজারকে আমরা মন্দ বলি না। বাজারে আইসা কেউ যদি বাজারে নবীজির শিখানো দোয়াখানা পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10 লক্ষ নেকি দান করে দিবে। বাজারে আইসা নবীজির শিখানো দোয়াখানা কেউ যদি পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10 লক্ষ গুনাহ থাকলে 10 লক্ষ গুনাহগুলো আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা মিটাইয়ে দিবেন। আসুন আমরা সবাই এখানে চলে আসি। এই প্যান্ডালের নিচ তা হইল আখিরাতের বাগান, দুনিয়ায় বেহেশতের বাগান। আল্লাহ তাআলা আমাদের খায়ের করুন, সবাইকে যেন সহিহ বুঝ দেন। আমরা সবাই আমিন বলি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ফি আউয়ালি কালামিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ফি আওসাতি কালামিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ফি আখিরি কালামিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। মুহতারাম সভাপতি, সম্মানিত হাজিরিন, মাইকের আওয়াজ চতুর্দিকে যত দূরে পৌঁছতেছে, পর্দানিশীন আমার প্রাণের মা ও বোন সকল, আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি। নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের এক নেক কাজে, ভালো আমলে শরীক হওয়ার তৌফিক দান করছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। মনে করেন কেউ যদি সারা দুনিয়ার মালিক হয়ে যায়, যত লাভ। নবীজি বলে গেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে যাইয়া কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহ বলার আরো বেশি লাভ। যারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, দুনিয়ার লাভ হইল আল্লাহ তাআলা তার নাজ ও নিয়ামত তাদের জন্য অবশ্যই বাড়াই দিবেন। আর যারা দুনিয়ায় আল্লাহ তাআলার নাজ ও নিয়ামতের শুকরিয়া আদায় করবে, ওদের আল্লাহ তাআলা পরকালে বেহেশতি বানিয়ে দিবেন। তাই আবারও আমরা আওয়াজ দিই, সবাই বলি আলহামদুলিল্লাহ। বসছি নামাজের সাথে সাথে। এক হাদিসে নবী বলে গেছেন, নামাজের সাথে সাথে কেউ যদি আমলে জুড়ে যায়, নামাজে দাঁড়ানো, নামাজ পড়ারই সমান সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দেন। অন্য হাদিসে নবী বলে গেছেন, নামাজের সাথে সাথে কেউ যদি আমলে জুড়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের জন্য রহমতের ফিরিস্তা নিযুক্ত করে দিবেন। নবীজি বলে গেছেন, নামাজের সাথে সাথে যারা আমলে জুড়ে যায়,
যত সময় পর্যন্ত আমলে থাকবে তত সময় পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের লক্ষ লক্ষ ফিরিস্তারা ওদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। আবারও বলছি, আল্লাহ তাআলা যে আমাদের এই নামাজের সাথে সাথে একটা আমলে জোড়ার শরীক হওয়ার তৌফিক দান করছেন। আবারও আওয়াজ দিয়ে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কথাগুলো ধ্যান ও খেয়ালে মনোযোগ সহকারে দিলধারে জমাইয়া বসব আর জানার জন্য বুঝার জন্য আমরা চেষ্টা করব। কথাগুলো শোনার যে নিয়ম রয়ে গেছে, এই নিয়মটা কেউ যদি মানতে পারে, আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের এলিম, দ্বীনের এলিম আল্লাহ তাদের সিনায় ডালিয়া দিবেন। কথাগুলো শোনার যে নিয়ম রয়ে গেছে, এক মনা হয়ে বসা, মুতাওয়াজ্জি হয়ে বসা, যিনি কথা বলেন ওনার দিকেই ছায়া থাকবে, এটাও সুন্নত। তাইলে আল্লাহ তাআলা তাদের যা শুনবে এর উপরে আমলের তৌফিক দান করে দিবেন। খুব বুঝি কথাগুলো শোনার যে নিয়ম রয়ে গেছে, যদি সেই নিয়ম মান্যা কেউ কথাগুলো শুনতে পারে, আল্লাহ তাআলা তাদের অপরের কাছে পৌঁছানোরও তৌফিক দান করে দিবেন। আর আমরা জানি একটা আমলের কথা জানি না, কেউ যদি অপরকে পৌঁছাইতে পারে, সে আমল করুক বা নাই করুক, শুধু পৌঁছানোর বদলে আল্লাহ তাআলা তার আমল নামায় ৮০ বৎসর বন্দেগীর সমান সওয়াব দান করে দিবেন। আপনি যা জানলেন, যা শুনলেন, এটা যদি অপরকে পৌঁছাই দিতে পারেন, সেও যদি শূন্য আমল শুরু করে দেয়, সে আমল করে মরণ পর্যন্ত যে পরিমাণ নেকি কামাই করবে, এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনারও আমল নামায় দান করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের জানার নিয়তে, মানার নিয়তে, পৌঁছানোর নিয়তে আমরা শুনতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলে। কোরআনের একখানা আয়াতের মর্ম, একখানা হাদিসের মর্ম, অথবা মনে করুন একটা আমল, একটা মাসালা আপনি যদি জানতে পারেন, 1000 রাকাত নফল নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করে দিবেন। আমাদের পরপর সময় যেহেতু বসছি, আমি প্রথমে একটা আমল বলার চাই। আমাদের কিছু করণীয়, আপনি 5 ওয়াক্তের নামাজের পরে এক হাদিসে নবী বলে গেছেন, একটা আমল যদি কারো কাছে আইসা যায়, এই আমলের বদলে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে দুনিয়ায় দুশ্মনদের মোকাবিলায় জয়ী বানিয়ে দিবেন। নবীজি বলে গেছেন, 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলগুলো যদি কারো কাছে আইসা যায়, আল্লাহ তাআলা তাদেরকে দুশ্মনদের হাত থেকে হেফাজত করে নেবেন। নবীজি আরও বলে গেছেন, 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলগুলো কারো কাছে যদি আইসা যায়, হিংসুক, গ্রাম্য ভাষায় বলে হিন্না, ওদের হাত থেকে আল্লাহ তাদের হেফাজত করে নেবেন। নবীজি আরও বলে গেছেন, 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলগুলো যদি কারো কাছে আইসা যায়, আল্লাহ তাআলা তাদের পাছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। নবীজি আরও বলে গেছেন, 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলগুলো কারো কাছে যদি আইসা যায়, পরকালে আল্লাহ তাদের বেহেশতের মেহমান বানিয়ে দিবেন। আওয়াজ দিয়ে সবাই বলেন, আমি যে আমলখানা বলবো তা আমল করতে রাজি আছেননি? লাভ আরও অনেক আছে। আমার একটা আলোচ্য বিষয় আছে, শুধু এইদিকে কথা বললে সময় কমে যাবে, এই জন্য কম কথাই বললাম। আরও অনেক লাভ আছে। আমলখানা হইল 1 নম্বরে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা। আলহামদুলিল্লাহ সূরার এক নাম সূরা শিফা, রোগ মুক্তির সূরা। কেউ যদি আহমিয়তের সঙ্গে আলহামদুলিল্লাহ সূরা পড়ার অভ্যাস বানায়, আল্লাহ তারে রোগ থেকে শেফা দান করে দিবেন। এই সূরার নাম সূরা শিফা। আলহামদুলিল্লাহ সূরার এক নাম দোয়া। আপনি যদি আলহামদুলিল্লাহ সূরা পড়তে পারেন, আপনার দ্বারা যেন দোয়ার হক আদায় হইয়া গেল। দোয়া তো এমন এক আমল, দোয়া করলে আল্লাহ খুশি হন।
আর দোয়া না করলে আল্লাহ বেজার হন। আপনারা সবাই বলেন আল্লাহরে খুশি রাখতেন না বেজার করতেন? তাহলে 5 ওয়াক্তের নামাজের পরে যদি আমি আলহামদুলিল্লাহ সূরা পড়ার অভ্যাস বানাই, দোয়ারও হক আদায় হইয়া গেল। সওয়াবের তো শেষ নাই। আসমানি সাইরোখানা কিতাব, এই সাইরো কিতাবের মধ্যে তার নজির নাই। তাইলে বোঝা যায় আলহামদুলিল্লাহ সূরা পড়াতে আল্লাহ তাআলা সাইরোখানা কিতাব খতমের সমান সওয়াব দান করে দিবেন। আওয়াজ দিয়ে সবাই বলেন 5 ওয়াক্তের নামাজের পরে আলহামদুলিল্লাহ সূরাখানা পড়তে রাজি আছেন? এরপরে আয়াতুল কুরসি। এক হাদিসে নবী বলে গেছেন 5 ওয়াক্তের নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করবে এই আমলওয়ালা মরতো আর বেহেশতে যাইতো। মানে আল্লাহ তার এই আমলের বদলে এমন পথে চালাবেন যেন মরার সাথে সাথে সে বেহেশতের আরাম পাইয়া যায়। ঘুমাবার সময় আয়াতুল কুরসি কেউ যদি পড়া ঘুমায় যায়, আল্লাহ তার গড়কে চোর ডাকাত সন্ত্রাসীদের হাত থেকে হেফাজত করে নেবেন। এরপরে হচ্ছে সূরা আল ইমরানের 18-19 নম্বর 2 খানা আয়াত। ওগুলোর মধ্যে বহু লম্বা কথা, আমি ওদিকে যাই না। এরপরে হচ্ছে সূরা আল ইমরানের 26-27 নম্বর আয়াত। এটা এক হাদিসের মজমুন। এই আমলগুলো কারো কাছে যদি আইসা যায় আল্লাহ তার গুনাহ মাফ করবেন, দুশ্মনদের হাত থেকে আল্লাহ হেফাজত করবেন। দুশ্মন যদি দুশ্মনী করেও আল্লাহ তাদের এই আমলের বদলে দুশ্মনদের উপরে জয়ী বানিয়ে দিবেন। হিংসুকদের হাত থেকে আল্লাহ তাদের হেফাজত করবেন। পরকালে আল্লাহ তাদের বেহেশতি বানিয়ে দিবেন। আওয়াজ দিয়ে সবাই বলেন 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলখানা করতে রাজি আছেননি? আল্লাহ যেন আমাদের আমলের তৌফিক দেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলে। আমার যে একটা আলোচ্য বিষয় সুদ ঘুষের ব্যাপার, এটা বড় জটিল কঠিন ব্যাপার। এই রোগে সবাই আক্রান্ত। আমি কোন দিক কথা বলি? সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে আমাকে যে আয়াত দেওয়া হয়েছে সুদের ব্যাপারে, আল্লাহ তাআলা প্রথমে সুদের পরিণাম বলছেন। এটা পরিণাম কি মনে করেন আপনারা? সুদের পরিণাম ভালো না খারাপ? আল্লাহ তাআলা সুদি লেনদেনকে হারাম করে দিছেন। আমি এই অংশটুকুই পড়ছি, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিছেন এবং সুদি লেনদেন নামে যে কেউ যদি জিজ্ঞেস করা হয় এই লোকটা কি করে, হয় সুদের ব্যবসা করে। এটারে ব্যবসার সঙ্গে না মিল করছে, অথচ ব্যবসা আল্লাহ তাআলা হালাল করে দিছেন আর সুদি লেনদেনকে আল্লাহ তাআলা হারাম করে দিছেন। আওয়াজ দিয়ে সবাই বলেন কম কথায় আমরা কি জানলাম? সুদি লেনদেন হালাল না হারাম? আরো দূরে কোন হালাল না হারাম? মানে না কেনে ইয়াকিনের অভাব। ইয়াকিনের অভাব। যদি ইয়াকিন থাকতো তাহলে কোনোদিন মানুষ এই সমস্ত মন্দ লেনদেন করতো না। ইয়াকিন নাই, মনে করে এটা ওয়াজে শুনি, এ আর কি আসবার যাবে। বহুত বড় কথা। প্রায় 7 আয়াতে, কোরআন শরীফের 7 আয়াতে প্রমাণ সুদি লেনদেন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। নবী আলাইহিস সালামের 40 খানা হাদিস দ্বারা প্রমাণিত যে সুদি লেনদেন হারাম। এজমায়ে উম্মত সব একমত এই সুদি লেনদেন হারাম। আওয়াজ দিয়ে সবাই বলেন সুদি লেনদেন হালাল না হারাম? ব্যবসা হালাল। আল্লাহ ওয়াহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। আপনি করেন, আমরা ব্যবসায় না, এই সুদি লেনদেন বড় ভালো হইতেছে। আপনি ব্যবসা করেন। নবী আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল, আরাফে মানে খুদাই রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে প্রশ্ন করছিলেন, আল্লাহর নবী সবচেয়ে ভালো খাবার মানুষের জন্য কোন খানাটা ভালো বরকতময় আমি জানবার চাই। নবী আলাইহিস সালাম হাদিসে বলছিলেন, একটা হইল হাতের খামাই আর একটা হইল জায়েজ তরিকায় ব্যবসার খামাই। এটা হালাল খামাই
আর এর মধ্যে আল্লাহ তাআলা বরকত রাইখা দিছেন। অন্য হাদিসে নবী বলে গেছেন, যারা সহি তরিকার ব্যবসায়ী হবে, ব্যবসা হবে, দুঃখাবাদী নাই, ফাঁকাবাদী নাই, মিশামিশি নাই, ওই শহীদদের হাসর কাল কিয়ামতে ও ওই ব্যবসায়ীদের হাসর কাল কিয়ামতে আল্লাহ তাআলা নবীগণের সঙ্গে করায় নেবেন। ওই হালাল ব্যবসায়ী, সত্যিকার অর্থে ব্যবসায়ী যারা, ওদের হাসর আল্লাহ তাআলা শহীদগণের সঙ্গে করায় নেবেন। সত্যিকার অর্থে ব্যবসায়ী যারা হবে, আল্লাহ তাআলা তাদের হাসর সিদ্দিকিনদের সঙ্গে করায় নেবেন। আওয়াজ দিয়ে আপনারা সবাই বলেন, কিয়ামতে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাইতে রাজি আছেননি? আমি আবার একটা কথা বলছি, আপনি যদি এখানে হাদিসের মর্ম বুঝতে পারেন, এখানে আয়াতের মর্ম, এগুলা মাসআলা, আল্লাহ আপনার আমল নামায় 1000 রাকাত নফল নামাজ পড়ার সমান সওয়াব দান করে দিবেন। আওয়াজ দিয়ে সবাই বলেন, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাইতে রাজি আছেননি? আল্লাহর নবী হাদিসে বলে গেছেন, যারা হবে সত্যিকার অর্থে ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, দুঃখাবাদী নাই, ফাঁকাবাদী নাই, কাল কিয়ামতে আল্লাহ তাদের আল্লাহর আরশের ছায়া তলে জায়গা দান করবেন। 60 বৎসরের সুযোগ্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলে গেছেন, এই যুগে যারা হবে সত্যিকার অর্থে ব্যবসায়ী, তারা হবে এই যুগের বড় পীর আব্দুল কাদের জিলানী। আওয়াজ দিয়ে সবাই বলেন, ব্যবসা করতে রাজি আছেননি? হালাল না হারাম? এর মধ্যে আল্লাহ বরকত রেখে দিছেন। এই খানাটা হালাল, পাক, এটা পবিত্র। নবী নিজে ব্যবসা করছেন। কথা লম্বা হয়ে যায়। আলীর আবু তালিব, চাচা আবু তালিবের তত্ত্বাবধানে আবু তালিব পরিবারের লোকজনকে নিয়ে চলতে কষ্ট পান। নবী মনে মনে ভাবলেন, আমি যদি কোনো লাইনে চাচাকে কিছু সাহায্য করতে পারি ভালো হয়। ওই সময়ের আরবের সবচেয়ে বড় ধনাঢ্য মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময়ে ওনার ব্যবসার পুঁজি ছিল 40,000 দিরহাম। উনি নিজে ব্যবসা করতে পারেন না, মহিলা মেয়ে মানুষ, ম্যানেজারেরা ওনার পক্ষ থেকে ব্যবসা করে। নবী মনে মনে ভাবলেন, আমি একটু ব্যবসা করে দেখি কিছু আয় ইনকাম হয় কিনা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শুনে খুশি হইলেন, আর ওনাকে ব্যবসার পুঁজি দিয়ে দিলেন। সিরিয়ার বাজারে যাইয়া নবী ব্যবসা করলেন, বেশ লাভবান হইলেন। সেখানে কিছু মালামাল পাইলেন কম পয়সার, কিনা মক্কার বাজারে উপযুক্ত দামে বিক্রি করে আরো লাভবান হইলেন। এক কথায় খাদিজার পক্ষ থেকে সব ম্যানেজারেরা মিল্লা সবার ব্যবসায় যত লাভ হয়েছে, নবীজির এই ব্যবসায় আরো বেশি লাভ হয়েছে। নবীর ব্যবসারে লাভ। নবীজি খাদিজার বাড়ির দিকে যাইতে দেরি হইতেছে। খাদিজা মনে মনে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন না কেন, ব্যবসায় এত দেরি হয় কেন, ঘর থেকে অপেক্ষায় নবী আসেন না কেন। হঠাৎ করে দেখেন নবীজি খাদিজার বাড়ির দিকে রওনা দিছেন, আর সোনালী রঙের পাখি নবীজির মাথার উপরে ছায়া দেয়। খাদিজা আশ্চর্য হইলেন, কি ব্যাপার রে। নবীর খাদিজার কাছে আইসা নবী ব্যবসার মূল পুঁজি আর লাভ বুঝাই দিলেন। খাদিজা দেখলেন সব ম্যানেজারেরা মিল্লা যে পরিমাণ লাভবান হয়েছে, নবীজি তার চেয়ে আরো বেশি লাভবান হয়েছে। বড় খুশি হইলেন, যা দেওয়ার দিলেন, মনে আসছে ওই মহাপুরুষকে আমি যদি স্বামী হিসাবে গ্রহণ করতে পারতাম, আমার জীবন ধন্য হইত। এটাই বিবাহের সূত্র। লম্বা কথার দিকে যাই না, নবী নিজে ব্যবসা করছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করছেন। মদিনায়ে মুনওয়ারা থেকে সর্বপ্রথম চীন দেশে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ব্যবসার নামে গেছিলেন। সরাসরি দাওয়াতের নামে গেলে কেউ গ্রহণ করবে না। ব্যবসার নামে গেছেন, যে ব্যবসা শুরু করছেন নবীর তরিকার ব্যবসা।
চীন দেশের আপামর জনসাধারণ তারা কইরে এই মানুষরা তো বড় ভালো মানুষ, এরা ব্যবসা কত সুন্দর, ধোঁকাবাজি নাই, মিছামিছি নাই। সব খরিদ্দার মদিনার মুসলমানদের ব্যবসায় তাদের দোকানে ইয়া বীর জমানো শুরু করে দিছে। চীন দেশের ব্যবসায়ীদের ব্যবসা মায়ের খাইতেছে। চীনের ব্যবসায়ীরা সরকারের কাছে আর্জি পেশ করছে, সরকার বিদেশি মুসলমানদের ব্যবসার কারণে আমাদের ব্যবসা মায়ের খাইতেছে, আপনি তার একটা ব্যবস্থা নেন। সরকার অধিবেশন ডাকছে, দেখা ফয়সালা করছে, সিদ্ধান্ত নিছে বিদেশি মুসলমানদের ব্যবসা এই দেশে করতে দেওয়া হবে না, ঘোষণা জানাই দিছে। এবারে মুসলমান ব্যবসায়ীরা পেরেশান হয়ে গেছে। আরে আসছিলাম মানুষদের কিছু বোঝানোর জন্য, শুধু একটা দিক যদি নবীর তরিকার ব্যবসাটা তারা বুঝে নিত, হয়তো তারা কালমা পড়ে মুসলমান হয়ে যাইত। এখন ঘোষণা হয়ে গেছে আমরা দেশে চলে যাব, সব পেরেশান, এরা ব্যবসা গুড়াইয়া চলে যাবে, সরকার নিষেধ করছে। এবারে জনসাধারণ কয় আপনাদের তো নমুনা ভালো দেখছি না, কি ব্যাপার? বলে সরকার নিষেধ করছে, আমাদের এই ব্যবসা করতে দেওয়া হবে না, তাই আমাদের বাধ্য হয় দেশে যাইতে হয়। চীনের আপামর জনসাধারণ কয় আপনারা যাইয়েন না, আপনাদের থাকবার ব্যবস্থা আমরা করতেছি। কি ব্যবস্থা করবা? হেরা শহরে বন্দরে রাস্তাঘাটে গ্রামগঞ্জে হরতাল মিছিল শুরু করছে। মদিনার মুসলমান ব্যবসায়ীরা যাইবে যেই দেশে, আমরা যাব সেই দেশে। একবারে স্বাস্থ্যগুণ সহ একবারে কি হুস্তগুল শুরু হয়েছে। সরকার দেখতেছে নমুনা ভালো না, আবার অধিবেশন ডাইকা, এই জনসাধারণ এইসব বাদ দাও, মদিনার মুসলমানদের ব্যবসা চলতে দেওয়া হবে। এই যখন ঘোষণা হয়েছে, ওই সময়ে মদিনার মুসলমানদের ব্যবসার নমুনা দেখা, নবীর তরিকার ব্যবসার নমুনা দেখা, ওই সময়ে চীনের 8 কোটি মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আওয়াজ দিয়ে সবাই বলেন সহি তরিকায় ব্যবসা করলে ব্যবসা করতে রাজি আছেন। আল্লাহ তাআলা ব্যবসাটারে হালাল করে দিয়েছেন। ব্যবসায়ীরা বড় দামি, ব্যবসায়ীরা বড় সম্মানী যদি সহি তরিকার ব্যবসা হয়। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদি লেনদেনকে আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যারা বলে যে এটা তো একটা ব্যবসা, এটা কোনোদিন ব্যবসা হয় না, আপনাদের কেমনে বুঝাই, বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি। ব্যবসায়ীরা দেখবেন ব্যবসার দ্বারা খরিদ্দার বিক্রেতা দুনো দলের জরুরত পুরা হয়। কি কোন আপনার পকেট ভর্তি টাকা আছে, চাউল নাই, আনাজ বাজারে আনাজ আছে, আপনার পকেটে টাকা আছে, আনাজ নাই। চাউলের ব্যবসায়ী আনাজের ব্যবসায়ী তারা বইয়া রয়েছে, খরিদ্দাররা আসবে, আমাদের চাউল আছে, আনাজ তরি তরকারি আছে, আমাদের তো টাকা নাই। হেরা চাউল দিয়া আনাজ তরি তরকারি দিয়া টাকার অভাব পূরণ করবে, টাকা পাইবে। টাকাওয়ালার চাউল নাই, আনাজ তরি তরকারি নাই, তারা টাকা দিয়া চাউল তরি তরকারি পাইবে। এখানে খরিদ্দার বিক্রেতা দুনো দলের জরুরত পুরা হয়। আচ্ছা বলেন তো, যারা সুদি লেনদেন করে দুই দলের জরুরত পুরা হয়? আমি আরো পরেই কথাটা বলা ভাবছিলাম, এখনো হইয়া পালাই। একটা মানুষ অভাবী, বিপদে পড়ছে, সমস্যায় পড়ছে, সে যাইয়া চাইতেছে একজন মালদারের কাছে 1000 টাকা, একটু দেন দেবা কর্জ। এখন কর্জ দিতে পারি, মাস শেষে 500 লাভ দিতে হবে। আপনারা বলেন গরিবের জরুরত পুরা হয়েছে? এ তো আরো বিপদে পড়ছে। ব্যবসার দ্বারা দুনো দলের জরুরত পুরা হয়, কিন্তু সুদি লেনদেনের দ্বারা যারা সুদি লেনদেন করে তার টাকা বাড়ে, যা বাড়ার ব্যাপারটা পরে গরিব আরো গরিব হয়। গেল বেটা 1000 নাই, এর গলায় লাগছে আরো 500 দণ্ডি, আরো 500 দিতে হবে এই সময়ে। তাইলে এখন আসুন আমরা একটু বুঝি যে সুদ কারে বলে। সুদ বলে ওই কর্মের নাম যেটার মধ্যে লাভের শর্ত, এটাকেই সুদ বলে। আপনার কাছে গেল একটা লোক কর্জ আনার জন্য, আপনি কর্জ দিলেন ভালো কথা,
শর্ত লাগাইলেন মাস শেষে আমাকে 500 টাকা লাভ দিতে হবে। এইটাই সুদ হয়ে গেল। লাভ লাভ ছাড়া দিবে না। আমার কাছে একটা লোক আইসা কয়, হুজুর কিছু পয়সা দেন না। হে আইছি পরীক্ষার জন্য, আমি দেই কিনা। আমি তারে দিলাম তার কথা অনুযায়ী, ঠিক আছে আমাকে দেয়া দিও। টাকাটা পাইয়া এত খুশি হয়েছে, কয় হুজুর আইছি আপনার কাছে টাকার জন্য, না পাইলে আমি তার কাছে যাইতাম। হে শর্ত করছে 1000 টাকা নিলে মাসে 500 লাভ দিতে হবে। আল্লাহ আমার এই 500 লাভ দেওয়ার থেকে বাঁচাইছে। মেরে মাহতরম, কর্জটা বুঝেন। আপনি যদি কাউকে কর্জ দিতে পারেন, 1 মাসের জন্য একটা লোককে কর্জ দিলেন, প্রথমেই আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার গুনাহের কারণে, আপনার অপরাধের কারণে যদি বেহেশতের দ্বার বন্ধ হয়ে থাকে, একটা মানুষ বাঙ্গা মন নিয়ে আসছিল, বেদার চেহারা নিয়ে আসছিল, তার মনে যদি সুখ দিতে পারেন, তার মুখে যদি হাসি ফুটাইতে পারেন, আল্লাহ খুশি হইয়া আপনার জন্য বেহেশতের বন্ধ দ্বার খুলিয়া দিবেন। আল্লাহ রেকুল বলেন, সাদে গরদা আরি দরুনে খস্তারা বাজিয়াবি জন্নতে দর বস্তারা। সাদে গরদা রে দরুনে খস্তারা বাজিয়াবি জন্নতে দর বস্তারা। কোনো মানুষের বাঙ্গা মনে, বেদার চেহারায় যদি আপনি হাসি ফুটাইতে পারেন, বাঙ্গা মনে যদি খুশি ফুটাইতে পারেন, আল্লাহর ওলি বলেন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জন্য, আপনার গুনাহের কারণে বেহেশতের দ্বার বন্ধ হয়ে গেছিল, ওই বেহেশতের বন্ধ দ্বার খুলিয়া দিবেন। অপরদিকে আপনি যে একটা মানুষের মনে সুখ দিলেন, আরাম দিলেন, তারে একটা একরাম করলেন, সমস্যায় ছিল, বিপদে ছিল, একটু সাহায্য করলেন, আল্লাহ তাআলা খুশি হইয়া মসজিদে 10 বৎসর এতেকাফ করার সমান সওয়াব দান করে দিবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে এতেকাফে রত। একটা মানুষ আসছে, বিপদে পড়ার সমস্যায় পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হ্যাঁ রে, আমি এতেকাফে আছি, বাহির হইয়া যাওয়া সম্ভব না, বাহিরে যাওয়া না হয় আমি বাহিরে যাইয়া তোমার জরুরত পুরা করে দিতাম। ওই লোক বলে, আপনি এতেকাফে কি করবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শুনো, আমি তো এতেকাফে আছি, নবীজির জবান মোবারকে বলতে শুনছি, কেউ যদি কারো বিপদে কোনো সমস্যায় একটুখানি একরাম করে, সাহায্য করে, আল্লাহ তাআলা খুশি হইয়া 10 বৎসর এতেকাফ করার চেয়ে আরো বেশি সওয়াব দান করে দিবেন। 3 নম্বরে, আপনি যে 1000 টাকা তারে কর্জ দিলেন, কোনো শর্ত নাই, মাস শেষে দিয়া দিও। আইনে কয় মেয়াদ নির্ধারিত করতে নাই, তাহলে সবের মধ্যে কমতি আসবে। হ্যাঁ, আপনারও তো জরুরত আছে, ঠিক আছে রে বা, মাস শেষে দিয়া দিও। 1000 টাকা আপনার এক ভাইকে বিপদে পড়ে আসছিল, আপনি যে তার কর্জ দিলেন 1 মাসের জন্য, নবী বলে গেছেন আল্লাহ তাআলা খুশি হইয়া প্রতিদিন 1000 টাকা করে খয়রাত করার সমান, মানে 30 দিনে, 1 মাসে 30 দিন, 30 দিনে 30,000 টাকা খয়রাত করার সমান সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করে দিবেন। মাস শেষে টাকাও ফেরত পাইলেন, এত সওয়াব পাইলেন। আপনারা আওয়াজ দেওয়ার সবাই বলেন, কর্জ দেওয়ায় লাভ না খাস্তা। আরো জোরে কোন লাভ না খাস্তা? মানুষ এটাকে ভুলে গেছে, এটার উপরে ইয়াকিন নাই। ইয়াকিন থাকতো দিত। হ্যাঁ, আমি এখানে বলবো, যারা কর্জ নেন আপনারও দিয়া দিলেন। যে অনেকে মানুষের স্বভাব আছে, নিত আর দিত না। কারো 1 টাকা পাওনাদারের পাওনা আদায় করা 1000 টাকা খয়রাত করার চেয়ে আরো বেশি সওয়াব। আপনাদের এখানে পুরান বাজার, বহুত বড় বাজার, বলেন 2 ভাই, আগে ভাইয়ের প্রচলন ছিল, আমরা দেখছি। 2 ভাই দিয়ে আপনারা 1 কেজি উড়ি পাবেন, টমেটো পাবেন, 1 বাগা ছোট মাছ পাইবেন। 2টা ভাই যদি আপনার কাছে কারো পাওনা থাকে, কাল কিয়ামতে আপনার জীবনের 700 কবুল, 700 রাকাত কবুল নামাজের সওয়াব দিতে হবে। আজকে পাওনাদারের পাওনা দিতে রাজি না,
নবী আলাইহিস সালাম কারো ইন্তেকালের পর প্রথমে জিজ্ঞেস করতেন তার কাছে কারো পাওনা আছে কিনা, পাওনা থাকলে আগে পাওনা আদায় করো, এরপরে নামাজে জানাজা। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে। আজকে কি হইল সমাজের অবস্থা, নিত আর দিত না। কর্জ দেওয়ায় সবাই বলেন লাভ না খাস্তা, আমরা কর্জ নিয়া সময়ের ভিতরে দিতে রাজি আসুননি। এক হাদিসে নবী বলে গেছেন আপনি পরিবার পরিচালনার জন্য সামর্থ্য অনুযায়ী যদি মেহনত করেন, পাওনাদারের পাওনা আদায়ের জন্য যদি আপনি চেষ্টা করেন, আল্লাহ তাআলা আল্লাহর গায়বী ধনের ভান্ডার থেকে আপনাকে সাহায্য করা আল্লাহর উপরে ওয়াজিব হইয়া যায়। আল্লাহ তো সাহায্য করবেন, পরে আপনি তো দিতে রাজি থাকতে হইব। এবার দিতেই রাজি না, আর এই কান্দা খাতাতে আসে না, এই দোকান ছেড়ে অন্য দোকানে চলে যায়। আওয়াজ দিয়ে সবাই বলেন পাওনাদারের পাওনা আদায় করতে সবাই রাজি আছেন। বড় জরুরি কথা। সুদী লেনদেন একটা কর্জের নাম। যত সুদের রেবা আরবি শব্দ, সুদের যত আলোচনা আছে, যত অর্থ আছে, এটা এক সহজসাধ্যভাবে এইটা একটা কর্জের নাম। তবে শর্ত হইল মাস শেষে আমাকে 500 টাকা লাভ দিতে হবে। আমি বলি সে মাস শেষে সুদী লেনদেন কইরা 500 পাইল, আচ্ছা কর্জ দিয়া কত পাইল? আগে যে আমি কথাগুলো বললাম, যদি মানুষ এটা বুঝতো। এক সাহাবী এক জমি বিক্রি করছেন 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। আরেকজন হয় আপনি তো টাকা হয়েছে 4 লক্ষ বিক্রি হইতো, আপনি 2 লক্ষ খেনে বলে বেটা এটা কম পয়সা দিয়ে আমি কিনছিলাম, আমিও কিছু জায়গা খরিদ করছি 2000 টাকার শতক, এটা এখন 4-6 লাখ টাকার শতক, আমি 4 লাখ বেশি খাস্তা কোনানো। উনি বলেন আমি কম পয়সা দ্বারা খরিদ করছি, 2 লাখ তো লাভ হয়েছে রে। বলে না, আরো 2 লাখ খাস্তা হয়েছে। উনি বলেন তুমি আমার এইভাবে বুঝাইবেন না, এই 2 লক্ষ টাকা আমি আল্লাহর রাস্তায় খয়রাত করে দিলাম, এর দ্বারা আল্লাহ তাআলা আমার জান্নাতের ফয়সালা করে দিবেন। মেরে মহতরম, আমরা বুঝি কর্জ দেওয়ায় কত লাভ, আর সুদী লেনদেনে মাস শেষে মাত্র পাইলেন 500। যারা কর্জ দেয় 1 মাসের জন্য দিলে প্রতিদিনে 1000 টাকা করে, 30 দিনে 30,000 টাকা খয়রাতের সওয়াব আল্লাহ তারে দান করবেন। মাস শেষে 1000 পাইবে, মূলধনও পাইল, এত সওয়াব পাইল। মাস শেষে সে যদি আইসা বলে ভাইজান আমি তো এখনো টাকা সংগ্রহ করতে পারি নাই, আমাকে দ্বিতীয় আরেকটা মাসের সময় দেন। আল্লাহর নবী বলে গেছেন দ্বিতীয় আরেকটা মাসের যদি সময় আপনি দিতে পারেন, তার প্রতি যদি মায়া লাগে, একটু দরদ হয়, আল্লাহ তাআলা খুশি হইয়া দ্বিতীয় মাসে প্রতিদিন 2000 টাকা করে 60,000 টাকা খয়রাত করার সমান সওয়াব আল্লাহ আপনারে দান করবেন। সুদী লেনদেন যারা করে দ্বিতীয় মাসে যদি আইয়া সময় চায় ভাইজান আমি তো মূলধন 1000 টাকা দিতে পারতেছি না, 500 লাভ দিব কই থেকে, আমারে দ্বিতীয় আরেকটা মাসের সময় দেন। সে বলবে যারা সুদী লেনদেন করে ওই দ্বিতীয় মাসে সময় দিতে হইলে আমারে 1000 লাভ দিতে হবে। নিছিল কর্জা 1000, প্রথম মাসে লাভ দাঁড়াইছে 500, দ্বিতীয় মাসে 1000, 1500 তার উপর আইছে জরিমানা। বলেন গরিব হইল না ধনী হইল? আরে বেটার খালি বাড়ে ইনে ভাইলাই তুমি 1500 টাকা, ওই দিকে 30 দ্বিগুণ 60,000 টাকা খয়রাতের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবেন। মনে করেন দ্বিতীয় মাস শেষে আইসা ওই গরিব বলতেছে ভাইজান আমি এখনো টাকা সংগ্রহ করতে পারি নাই, তৃতীয় মাসের আমার সময় দেন। নবী বলে গেছেন তৃতীয় মাসে যদি সময় দিতে পারেন আল্লাহ তাআলা খুশি হইয়া প্রতিদিনে 3000 টাকা করে 90,000 টাকা খয়রাত করার সমান সওয়াব দান করে দিবেন। যারা সুদী লেনদেন করে তার কাছে আসলে পরে যে আমি তো আপনার 1000ও সংগ্রহ করতে পারি নাই, লাভ 1500 পত্রিকা দেই, তৃতীয় মাসের সময় দেন। সে বলবে তৃতীয় মাসের সময় দিতে হইলে ওই 1500-এর লাভের সাথে আরো 1500 দিতে হবে। এটাই হইল সিস্টেম যারা সুদী লেনদেন করে। আল্লাহর নবী হাদিসে বলে গেছেন উম্মতেরা, কোন গরিব কোন অসহায়
তোমার কাছ থেকে ঋণ নিয়া কর্জ নিয়া সে যদি সময় চায়, তুমি যদি বারবার তারে সময় দিতে পারো, আল্লাহ তাআলা খুশি হইয়া ঘরের জীবনে, গ্রামের জীবনে, দেশের জীবনে, বিদেশের জীবনে, জীবনের সর্বক্ষেত্রে সকল অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ তোমারে হেফাজত করে নেবেন। যদি ওই গরিব অসহায়ের প্রতি আপনার দরদ ভাব হয়, যারা সুদি লেনদেন করে মাল খালি বাড়ায় বাড়ায়, বাড়াইয়া কতটুকু বাড়াইবা, কি হবে তোমার? আর যারা আল্লাহর ওয়াস্তে এইভাবে কর্জ দেয়, আল্লাহ তাদের কত লাইনে বাড়ায় দিবেন। এই জন্য আওয়াজ দিয়ে আপনারা সবাই বলেন তো, লাভের শর্ত ছাড়া কর্জ দিতে রাজি আসেননি? এখন আরেকটা জবাব দেন, কাল কিয়ামতে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাইতে রাজি আসেননি? আল্লাহর নবী হাদিসে বলে গেছেন, কোন গরিব দুঃখী অসহায় কর্জ নিছিল দিতে পারে না, আপনি যদি তারে সময় দিতে পারেন, দিতে পারে না তারে যদি মাফ করে দিতে পারেন, কাল কিয়ামতে আল্লাহ তাআলা খুশি হইয়া আপনাকে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা দান করবেন। মেরে মুহতারাম, তাই আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন। সুদি লেনদেন নামে যারা বলে সুদের ব্যবসা করে, ওই সুদি লেনদেনকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আওয়াজ দিয়ে সবাই বলেন, সুদি লেনদেন হালাল না হারাম? হারাম জানার পরে যদি ইয়াকিন থাকতো, হায় রে আমি যদি হারামে লিপ্ত হই আমার অবস্থাটা কি হবে, কি হবে, আমার পরিণামটা কি হবে? আল্লাহ রসুলের সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এসে বলেন, নবীজি এমন একটা আমল আমাকে শিখিয়ে দেন যে আমলের বদলে আমার দোয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নবীজি বললেন, সাহাবীরে বড় কঠিন একটা আমলের কথা বলছো, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হইতো? আপনার আওয়াজ দিয়ে সবাই বলেন, আমাদের দোয়া কবুল হইতো সবাই চাননি? আল্লাহর নবী জবাবে বলেন, যদি তুমি হালাল খাইতে পারো আর হারাম ছাড়তে পারো, হালাল খাওয়ার যদি অভ্যাস বানাইতে পারো, হারাম ছাড়ার যদি অভ্যাস বানাইতে পারো, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার সবগুলো দোয়া সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য আমাদের করণীয় হইল, নবীজির জীবনী তালাশ করলে দেখা যায় একটা বিষয়ে নবী সময় খরচ করছেন বেশি, উম্মতেরা হালাল খাও হারাম ছাড়ো, উম্মতেরা হালাল খাও হারাম ছাড়ো। আওয়াজ দি সবাই বলেন, হারাম ছাড়তে রাজি আসেননি? হালাল খাইতে সবাই রাজি আসেননি? এ খুরদে গর দদে পলি দি জুজুদা, ওয়া খুরদ গর দাদা হামানু রে খুদা, এ খুরদ যা ইয়াদা হামা বখল হাসদ, ওয়া খুরদ যা ইয়াদা হামা ইশকে আহাদ। নয় সফামি বাসদ নয় লুৎফে ফর, নয় বসুয়ে আসমারা হে সফর। যদি হালাল খাইতে পারেন, এলমে মারিফতের নূর আল্লাহ আপনার সিনায় ঢালিয়া দিবেন। যদি হারাম ছাড়তে পারেন, আল্লাহর খাস ওলি না বানাইয়া আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে উঠাইবেন না। আহমদ ইবনে হাম্বল সাহেব রহমতুল্লাহ আলাইহি একাধারে 5 দিন পর্যন্ত উপবাস। ঘরে যেয়ে জিজ্ঞেস করেন, মাগো অভিযুক্ত মেয়ে, এগো মেয়ে খাওয়ার কোনো ব্যবস্থা হয়েছে? আব্বা কিছু ব্যবস্থা তো হয় নাই, তবে পার্শ্বের বাড়ি থেকে কিছু নাস্তা আসছে, আমাদের অবস্থা জানি না, চলেন আব্বা খাইয়া নেই। আহমদ ইবনে হাম্বল জবাবে বললেন, মাগো ফেরত দাও, ওর রুজি রোজগারের মধ্যে আমার সন্দেহ আছে, সন্দেহযুক্ত খানাটা আমার খাইতে দিও না, বুকা থাকা ভালো। মেয়েটা কই ঠিক আছে ফেরত দিব। চলে গেছেন, আবার ফিরে এসে জিজ্ঞাসা করছেন, এগো মা খানাটা ফেরত দিছো? মেয়ে জবে কই, আব্বা ফেরত দিলে তো তারা বেদার হবে। কি করছো গো মা? খাইছো? না আব্বা খাই নাই। কি করছো? বলে পার্শ্বে নদী ছিল, নদীর মধ্যে পালাই দিছে। আহমদ ইবনে হাম্বল বললেন, এই নদীর মাছ আমরা খাই, সর্বনাশ করছো গো মা, সন্দেহযুক্ত একটা খানা এই নদীতে তুমি রাইকা দিছো।
কোন মাছে খাইলো কোনটায় খাইলো না আমি তো আর জানি না। নেওয়াজকে থেকে ওয়াদা করলাম এই নদীর মাছ আর কোনোদিন খাইমু না। এই তাকওয়ার এই পরহেজগারির কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া এমন শক্তি ওনারে দান করছিলেন, রোজানা তিনি 300 রাকাত নফল নামাজ আদায় করতেন। আল্লাহর পবিত্র গড় কাবা শরীফ 7 চক্কর দিবেন, এর ভিতরে তিনি 30 পারা কোরআন খতম করে নিতেন। 100 বার আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখছিলেন। আপনাদের সুবহানাল্লাহ বোঝা যায়, আপনারা আরো বেশি দেখছেন। এটা জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই উনি মারা যাওয়ার পর ওনার নামাজে জানাজায় 25 লক্ষ মানুষ শরীক হয়েছিল। এ খুরদ গর দাদা হামা নূরে খুদা, এ খুরদ যা ইয়াদ হামা ইশকে আহাদ, ওয়া খুরদ যা ইয়াদ হামা বুখল হাসাদ। হালাল যদি খাইতে পারেন এইভাবে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ায় দিবেন। আওয়াজ দিয়ে সবাই বলেন হালাল খাইতে রাজিয়া সুন্নি, হারাম ছাড়তে রাজিয়া সুন্নি। সুদি লেনদেন হারাম জানার পরও কেউ যদি হারামের অভ্যস্ত হয়, এই অভ্যস্ত হয়ে আল্লাহ তার পরিণাম বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা এই সুদি লেনদেন হারাম জানার পরও যারা ওগুলো খাইবে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। জিনে ধরা মানুষ, বুথে ধরা মানুষ, এর কোনো শান্তি নাই, আরাম নাই, খালি মাতে খালি পেরেশান। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ হারাম জানার পরও যখন সুদি লেনদেনে অভ্যস্ত হবে, কাল কিয়ামতে আল্লাহ তাআলা বেদার হইয়া তাদের জিনে ধরা বুথে ধরা মানুষের মতো বেহুশ করে উঠাইবে। পাগল করে উঠাইবেন আল্লাহ বলেন নাই। পাগল দেখবেন আপনি কেউ আছে গুম বই, তাকে কিচ্ছু মাতে না, একটা ধুন্দের মধ্যে থাকে, পাগল, তার ব্রেন নষ্ট। এরার ব্রেন নষ্ট আরে জিনে ধরলে বুথে ধরলে মানুষের যে অবস্থা হয়, এই অবস্থায় আল্লাহ তাআলা মাথাল বানাইয়া কি দে কয় কি হয়, এই অবস্থায় কিয়ামতে তাদের উঠাইবেন। চিৎকার দি সবাই নাউজুবিল্লাহ বলে। মাতাল অবস্থায় জিনে ধরা ভূতে ধরা মানুষের ন্যায় কিয়ামতে উঠতে কেউ রাজি আছেন? এইবারে আরো শুনেন, আল্লাহর ভাষা তো এই পরিণাম বলেন, এ উঠবো মন্দ অবস্থায়। মানুষে হইব রে ইলা দুনিয়ায় বুঝি সুদি লেনদেন করত। এক হাদিসে নবী বলে গেছেন, আমাদের দেশের জায়গায় জায়গায় জেলাওয়ারি খাদ্য গুদাম আছে, থানাওয়ারি খাদ্য গুদাম আছে, ইউনিয়নওয়ারিও গুদাম আছে। আওয়াজ দিয়ে সবাই বলেন কাল কিয়ামতে আমাদের পেটগুলো গুদামের মতো বড় হইতো কেউ চাননি। বুঝিয়া কোন চাননি? আমার নবী হাদিসে বলেন, আমি দেখলাম হঠাৎ করে দেখলাম জিবরাইল আলাইহিস সালাম ওই মেরাজের রজনীতে জিবরিল আমাকে নিয়ে চলতেছেন। হঠাৎ করে দেখলাম একদল মানুষের পেট বড় বড় গুদামের মতো আল্লাহ বড় বানিয়ে দিছেন। বড় বড় গুদামের মতো পেট হয়ে গেছে, পেটটা আবার খালি না। নবীজি বলেন বাহির থেকে দেখা যায় পেটের ভিতরে সাপে খিলখিলি করে, বাহির থেকে পেটের ভিতরে সাপ দেখা যায় আর চিল্লায়, কষ্ট পায়, পেটটা নিয়ে হাঁটতে পারে না। নবীর সাথী ফেরেশতা জিবরাইল ইসলামকে বললেন, ও জিবরিল, তার এই দুরবস্থা কি জন্য? জবে কয় আল্লাহর নবী হারাম জানার পরও সে দুনিয়ায় সুদি লেনদেনে অভ্যস্ত ছিল, এই জন্য আল্লাহ তাআলা তার পেটটারে অত বড় করে তার পেটের ভিতরে সাপ ঢুকাই দিয়েছেন। ওই সাপে কামড় দেয় আর কয় সুদ খাইতে নি। আওয়াজ দিয়ে সবাই বলেন আমাদের পেটটা পরকালে খাদ্য গুদামের মতো বড় হইতো কেউ চাইনি। পেটের ভিতরে হাজার হাজার লাখো লাখো সাপ ঢুকে আমাদের খামড়াইতো কেউ চাননি। তাহলে সুদি লেনদেনের পরিণাম ভালো না খারাপ? অন্য হাদিসে নবী বলে গেছেন, হঠাৎ করে রাতের অন্ধকারে দেখলাম দুজন ফেরেশতা আসছে, আমাকে আয়েশা বলেন চলেন নবী একটু যাই। নবী বলেন আমি ফেরেশতা দুইজনের সঙ্গে চলতে ফিরতেছি, ঘোরাফেরা করতেছি, হঠাৎ করে দেখলাম
একটা রক্তের রক্তের ফুকুর, বড় একটা ফুকুর, সারাটাই রক্তে ভর্তি। এই অবস্থায় দেখলাম একটা মানুষ এই রক্তের পুকুরের মধ্যে হাবুডুবু খায় আর চিল্লায়, কষ্ট পায়। কিনারায় উঠবার চায়, ওখানে একজন ফেরেশতা দাঁড়ায় আছে। যখন ওই উঠবার চায়, তার মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করে আবার রক্তের পুকুরের মধ্যে ডুবিয়া যায়। আবার উঠবার চায়, আবার পাথর মারে ডুবিয়া যায়। এইভাবে তারে কষ্ট দেওয়া হইতেছে। কবিজি বলেন, আমার সাথী দুই ফেরেশতাকে বললাম এই দুরবস্থা তার কি জন্যে? দুই ফেরেশতা জবাবে বলেন, হারাম জানার পর এরা দুনিয়ায় সুদি লেনদেন করত, এই জন্য কিয়ামত পর্যন্ত এইভাবে আযাবের ফেরেশতা তাকে শাস্তি দিবে। আওয়াজ দিয়ে সবাই বলেন, সুদি লেনদেনের পরিণাম ভালো না খারাপ? সুদি লেনদেন করতে কেউ রাজি আছেন? আরো জানিয়ে রাখবেন, এক হাদিসে নবী বলে গেছেন 4টা অপরাধ এমন আছে যে আল্লাহ তাআলা এই 4 অপরাধের অপরাধীদের বেহেশত দিবেন দূরের কথা, বেহেশতের বুও শুনতে দিবেন না। আল্লাহর নবী অন্য হাদিসে বলে গেছেন, বেহেশতের সুঘ্রাণ মানুষ 500 বৎসরের রাস্তার দূর থেকে শুনতে পাইবে। আল্লাহ বলেন 4 অপরাধের অপরাধীদের আল্লাহ তাআলা বেহেশত দিবেন দূরের কথা, বেহেশতের বুও শুনতে দিবেন না। চিৎকার দিন আউযুবিল্লাহ বলেন। এত বড় অপরাধ, এত বড় অপরাধ। 1 নম্বরে হইছে যারা শরাব মদ পানে অভ্যস্ত, শরীরটারে মুঠা তাজা করবে, খালি মুঠাই তো হিসে দুনিয়া নরদে বানে ইজাহা, হিসে ওকবা নরদে বানে আসমা, সেহতে ই হিসে বজুয়দ আগ তবিব, সেহতে আ হিসে বজুয়দ আগ হাবিব। কোন পথে চললে তোমার আত্মাটা ঠিক থাকবে, তোমার রূহটা ভালো থাকবে, স্বাস্থ্য যদি কম হয় আল্লাহ তাআলা তোমার দাম বাড়াইতে বাড়াইতে ফেরেশতার চেয়ে আল্লাহ তোমার দাম আরো বাড়াই দেবে। শরীরটা মোটা তাজা করে কি করবে? আল্লাহর নবী হাদিসে বলে গেছেন, হারাম খাদ্য যদি একটা লোকমা কেউ খায় 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম খাদ্যের দ্বারা যদি একটা গোশতের টুকরা শরীরে বর্জিত হয়, আল্লাহর নবী বলে গেছেন ওই একটা টুকরায় তার সারাটা শরীরে টান্না টান্না দুজখের আগুনে নিয়ে যাবে। আল্লাহর নবী হাদিসে বলে গেছেন 4 অপরাধের অপরাধী মানুষদের আল্লাহ তাআলা বেহেশত দিবেন দূরের কথা, বেহেশতের বুও শুনতে দিবেন না। 1 নম্বরে হইছে যারা শরাব মদ পানে অভ্যস্ত, 2 নম্বরে যারা সুদি লেনদেনে অভ্যস্ত, 3 নম্বরে যারা মা বাবার অবাধ্য সন্তান, 4 নম্বরে যারা ফাঁক দামন কোনো মেয়ের উপরে খামোখা তহমত আনে। এই 4 দল মানুষদের আল্লাহ তাআলা বেহেশত দিবেন দূরের কথা, বেহেশতের বুও শুনতে দিবেন না। আপনারা আওয়াজ দিয়ে সবাই বলেন, আল্লাহর আযাব আসতো আমাদের উপরে, সবাই চাননি? সবাই তো কথা কন না, জোরে কোন চাননি? আচ্ছা ভালো কথা, আল্লাহর আযাব আসুক না। আচ্ছা আল্লাহর আযাবের দাওয়াত দিতে রাজি আছেননি? মাতুন না সবাই। আল্লাহর নবী হাদিসে বলে গেছেন যে সমাজের মানুষের মধ্যে সুদি লেনদেনের প্রচলন চালু হইয়া যায় আর জিনা বেবিচারের প্রচলন চালু হইয়া যায়, এই সমাজের মানুষেরা যেন আল্লাহর আযাব ও গজবকে দাওয়াত দেয়। আজকে কি হইল? সমাজের মানুষের হারাম জানার পর ওরা ছাড়তে রাজি না। সমাজের মধ্যে যদি সুদি লেনদেনের প্রচলন চালু হইয়া যায়, এই সমাজের মানুষ যেন আল্লাহর আযাব ও গজবকে দাওয়াত দেয়। এখন একটা কথা বলেন, আল্লাহর সঙ্গে কেউ যুদ্ধ করতে রাজি আছেন? সবাই দিকে মাতুন না, বোঝা যায় কেউ রাজি আছেন। আল্লাহর সঙ্গে যুদ্ধ যদি কেউ এই প্রস্তুতি নিয়েই যায়, আশা করা যায় জয় লাভ করব। পৃথিবীতে বড় দাফটের এক বাদশা ছিল,
আবার এক দেশের না, সারা দুনিয়ার বাদশা ছিল, যার নাম নমরুজ। এই সময়ের নবী ছিলেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুজকে যতই ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাবার চান, হে তো আর বুঝতে রাজি না, যতই বুঝান বুঝতে রাজি না। শেষবারের মতো হয়, তোমার আল্লাহরে মাইরা ফেলাইমু। কম কথায় হইতেছি, একটা মিশিংয়ের সাহায্যে, ব্যবস্থাপনার সাহায্যে আসমানের কাছে যাইয়া তীর ছাড়ছে। ইব্রাহিম ইসলামকে বলতেছে, দেখো তোমার খোদারে মারতেছি। তীর ছাড়ছে, আল্লাহ তাআলা ফিরিস্তাকে বললেন, তার তীরের মাথায় একটু রক্ত লাগায় দাও, হেরও কিছুটা আশা পুরা হোক। রক্ত লাগা অবস্থায় তীর ফিরে আসছে। ইব্রাহিম ইসলামকে বলে, এই দেখো তীর ছাড়ছিলাম, রক্ত মাখা অবস্থায় তীর ফিরে আসছে, আশাবাদী আমার পুরা একিন তোমার খুদা মারা গেছেন। ইব্রাহিম ইসলাম বলেন, আমার খুদা তো এমন না, ওনার মরণ তো নাই। কয়, তোমার আর বুঝাইতে পারবো না, তাহলে তোমার খুদার সঙ্গে একটা যুদ্ধ হোক। যুদ্ধের মাঠ হইল বাবিল শহর, এখানে ময়দান সাব্যস্ত হইল, দিন তারিখ সাব্যস্ত হইল। সময় চাইছে নমরুজ্জা, কয় আমারে 70 বছর সময় দিতে হবে। কেন 70 বছর? আর আপনি এত বড় ধাপটের বাচ্চা, কত বাহিনী আপনার কাছে আছে? বলে, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ হবে, কিছু সেনাবাহিনী এরারে ট্রেনিং দেয়া, এরারে উঠাইতে হবে, কাজে এমনি তারা যুদ্ধ করতে পারবে না। ঠিক আছে, সময় দিল। 70 বছরে 60,000 সৈন্য তৈয়ার করছে। এরপরে ইব্রাহিম ইসলামকে বলে, আমার সেনাবাহিনী প্রশাসন নিয়ে গেছে এই মাঠে ময়দানে, তোমার খুদাকে বলো যুদ্ধ করার জন্য। ইব্রাহিম ইসলাম পেরেশান, আল্লাহ এত হাজার সৈন্য, তারা এইভাবে মিশিং নিয়া, এভাবে যুদ্ধাস্ত্র নিয়ে তৈয়ার হয়ে গেছে। ও আল্লাহ, শরম পাইমু নাকি? আল্লাহ বলেন, শরমের কোনো কারণ নাই, নিশ্চিন্তা বসো, আমি ব্যবস্থা নিতেছি। কুহে কাফে আমার কিছু সেনাবাহিনী রিজার্ভ আছে, এরা হইল মশার বাহিনী। আল্লাহ তাআলা ফিরিস্তাকে বললেন, আমার বাহিনী ছাইরা দাও, মশার বাহিনী আসছে। যুদ্ধ লাগে নাই, শুধু মশার আওয়াজে এই নমরুদের সেনাবাহিনী সব মইরা শেষ। আল্লাহ তাআলা মশাদের অর্ডার দিলেন, তোমাদের একটা অস্ত্র আছে, মশার একটা অস্ত্র আছে রে ভাই, এটা মাথার মধ্যে তালুর মধ্যে লাগাইয়া লোহার টোপ ছিদ্র করে তাদের সারা শরীরের রক্ত চুষা, যে যানবাহনে সোয়ার ছিল তারও রক্ত চুষা খাইয়া একবারে সবরে খতম করে দিছে। সেই রিপোর্ট দিছে গোয়েন্দা সংস্থায়। নমরুজ্জা কয়, আমি এত সেনাবাহিনী বানাইলাম, ময়দানে পাঠাইলাম, কোনো আওয়াজ টাওয়াজ শুনলাম না। বলে, স্যার আওয়াজ নাই, আপনার সেনাবাহিনী মইরা শেষ। কেমনে রে? বলে, মশা এক জাতীয় বাহিনী, এরা মাইরা ফেলাইছে। কয়, কস কি? এর মধ্যে আল্লাহ এগুলা ল্যাংরা মশা ফাটাই দিছে। গোয়েন্দা সংস্থা বলতেছে, স্যার আপনার কাছে দিকে মশা আইয়া গেছে। কই রে? এই তো আইয়া গেছে, তার সামনে চলে গেছে, দিছে থাপ্পড়, সাথে সাথে আল্লাহর হুকুমে নাক দ্বারা ঢুকছে, মগজে দাইয়া বসছে। এবারে খামর দেয়। নমরুদে কয়, রে নমুনাটা তো ভালো না। কি করি স্যার? কি করি? আমার বাঁচার ব্যবস্থা করো, মাথায় আঘাত করো। বেতনদারি চাকর রাখছে আঘাত করার জন্য। মশার তো খামরের তেজ আরো বাড়ায়। একদিন কয়, এই চাকইরা হালাল কইরা পয়সা টাকা। বলে, কিভাবে? বলে, জুড়ে বাড়ি দোষ না, আমি তো কষ্ট হইতেছি। এমন জুড়ে দিছে, মাথা 2 আধগান, মশা চলে গেছে, নমরুদ শেষ। আওয়াজ দিয়ে সবাই বলেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে রাজি আসেননি? যুদ্ধ বাজাইলে কেউ জয়লাভ করতে পারবে? নমরুদ জয়লাভ করছিল আল্লাহর ভাষায়। আল্লাহ বলেন, হারাম জানার পরও কেউ যদি সুদী লেনদেনে অভ্যস্ত হয়, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সে যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধের জন্য তৈয়ার হইয়া যায়। আমি সাধু ভাষায় বলছি, মিষ্টি ভাষায় বলছি, যারা সুদী লেনদেন করেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ বাজাইয়া নমরুদ পারে নাই, আপনিও পারবেন না। এখনো ভালো আছে, ছাইরা দেন। ফালাহু মা সালাফ, আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, যা কিছু হয়ে গেছে এখনো যদি তওবা কইরা মানুষ জিন্দা থাকলে যাদের কাছ থেকে টাকা পয়সা আনছিল যদি ফেরত দেয়, আল্লাহ তাদের মাফির ব্যবস্থা করে দিবেন। এক কথায়
পরিষ্কার আমার আলোচনায় আপনারা কি বুঝলেন? সুদী লেনদেন হালাল না হারাম? সুদী লেনদেনে যারা অভ্যস্ত হয়, নিজের আত্মা নিজের রূহ বলতে, মানবতা মনুষ্যত্ব বলতে তাদের কাছে কিছু থাকে না। মানুষের সবচেয়ে বড় কাম হইল যেটা হামদর্দি, ইসারও হামদর্দি, ওটা তাদের কাছে থাকে না। খালি কিভাবে মানুষ থেকে মাল নিত ওইটাই বুঝে, নাই তার কিছু যে এইটা সে বুঝে না। ঘর দাও, বাড়ি দাও, মোটর সাইকেল দিয়া দাও, টাকা দিতে পারে না। গাড়ি আছে গাড়ি দিয়া দাও, দোকান আছে দোকান দিয়া দাও, তোমার জমি আছে জমি দিয়া দাও, শেষ পর্যন্ত গড়ও নেয় বাড়িও নেয়, সব দিতে হয়। দয়া মায়া বলতে তাদের কাছে কিছু থাকে না। অথচ আমরা যারা মানুষ, আমাদের মানুষের জীবনের একটা বড় কাজ হইল ইসার ও হামদর্দি। এমন যদি হয়ে থাকে, কিভাবে আপনাদের বুঝাই? যারা সুদী লেনদেনে অভ্যস্ত হয়, ওই ইসার ও হামদর্দি, দয়া মায়ার লেশও তাদের অন্তরে থাকে না। এমন রবিশ করে রে বা টাকা না দেওয়ার উপায় নাই, ফেদ বিচ্ছা অলঙ্কার আদি জমা দেওয়া টাকা না পরিশোধ করে। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হামদর্দি কেমন জিনিস দেখেন। প্রতিবেশীর একটা বাড়ি, খালিদ আমুই রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িটা উনি কিনলেন 90,000 দিরহম দ্বারা। 90,000 দিরহম দ্বারা কেনার পরে রাত্রে ঘুমাবেন, দেখা যায় পার্শ্বের বাড়ি থেকে কান্নার আওয়াজ। স্ত্রীকে জিজ্ঞেস করেন কি আওয়াজ শোনা যায়? জবে স্ত্রী বলতেছেন, আপনি যে খালিদ আমুবির বাড়িটা খরিদ করছেন, এরা যাইব কই, থাকবো কই, এই দালায় সবাই খানতেছে। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে পাঠিয়ে দিলেন, যাইয়া কও আমি তাদের কাছে যে বাড়ি খরিদ করছিলাম বাড়িও দিলাম, 90,000 দিরহম তাদের যে দিছিলাম ইটো হাদিয়া হিসাবে দিলাম। বাড়িও ফেরত দিলেন, আবার 90,000 দিরহমও দিলেন। এর নাম হামদর্দি। যারা সুদী লেনদেন করে, খালি মাল বাড়ায়, খালি মাল বাড়ায়, দরদ দয়া মায়া বলতে তাদের কিছু থাকে না। আর যারা হালালের পথে চলে, তাদের এইভাবে দরদ, হামদর্দি, মায়া মহব্বত আল্লাহ তাদের অন্তরে ঢাইলা দেন। আল্লাহ তাআলা আমরা সকলকে যেন দ্বীনের সহি বুঝ ও সমুদ দান করেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ যত বড়, আল্লাহর কালাম তত বড়। সব কথা একদিনে বলা যায় না। আল্লাহ যেন আমাদেরকে যাই বললাম এর উপরে আমলের তৌফিক দেন। সবাই আমিন বলেন। 75 বছর যাবত এই তফসিরি আয়োজন, আমার ভাইদের আয়োজন আল্লাহ যেন কবুল করেন। সবাই আমিন বলেন। ফাকিহুল উম্মাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারো জীবনের কোনো আমল যদি কবুল হয়ে যায়, সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়ার যে দাম, কারো কোনো আমল কবুল হইয়া গেলে এই আমলে আরো বেশি দাম। আল্লাহ যেন এই আয়োজন, আমাদের আশা বসা কোয়া শোনা কবুল ও মঞ্জুর করেন। সবাই আমিন বলেন। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।